নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা দেখেছি যে এসএসকেএমএসকেতে শিক্ষকদের বদলির কোনো নিয়ম নেই। তা সত্ত্বেও এসএসকেএমএসকে শিক্ষকরা বদলি হচ্ছেন অন্যান্য এসএসকে বা এমএসকেতে। তার একটি কারণ, যদি কোনো এসএসকেএমএসকে উঠে যায়, তাহলে সেই উঠে যাওয়া স্কুলে যদি কোনো শিক্ষক থেকে থাকেন, তাকে সেই ব্লকেরই ভিতরে অথবা পাশের ব্লকে পাঠানোর একটা নিয়ম রয়েছে বা পাঠিয়ে দেয়া হয়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে শুধু পাশের ব্লক নয়, তারা অনেক দূরেও কিন্তু শিক্ষকদের পাঠিয়ে দিচ্ছেন, অর্থাৎ মিশনের তরফ থেকে শিক্ষকদের অনেক দূরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে যে টাকা বেতন পান, সেই টাকা দিয়ে এত দূরের স্কুলে গিয়ে খরচা করে তার কিছুই থাকে না। অথচ এসএসকেএমএসকেতে নতুন করে কোনো শিক্ষক নিয়োগের ব্যবস্থা এখনও পর্যন্ত নেই। তা এই মর্মে আমি একটি মেসেজ দেখতে পেলাম, সেই মেসেজটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। মেসেজটি করেছেন অনুরুদ্ধ সিপাই, প্রদীপ দেবনাথ ও প্রদীপ হালদার, ডায়মন্ড হারবার 2 ব্লক, দক্ষিণ 24 পরগনার থেকে। মেসেজে কি লিখেছেন তারা, আমি সেটা আপনাদের পড়ে শোনাই, তারপরে এই বিষয়টি নিয়ে আরও যা যা বলার সেটা আমি বলবো। তো দেখুন, এই গ্রুপে, এটা একটা গ্রুপে ওনারা এটি মেসেজটি করেছেন। সেই জন্য এই গ্রুপে মথুরাপুর 2 ব্লক থেকে কোনো মাস্টারমশাই আছেন, বিশেষ করে পাঁচপুকুর সতীশচন্দ্র আদিবাসী এমএসকের কোনো শিক্ষক শিক্ষিকা? কারণ আমরা ডায়মন্ড হারবার 2 ব্লকের বিদ্যাসাগর এমএসকে মাস্টারমশাই। আমার ধারণা অনুসারে বিদ্যালয়ে শিক্ষক না দেওয়ার জন্য ও বিদ্যালয়গুলি নবম দশমে আপগ্রেড না করার জন্য লকডাউনের পর স্কুলগুলির ছাত্র সংখ্যা দ্রুত কমতে থাকে। বর্তমানে 2025 সালে আমরা 2 জন শিক্ষক ও 12 জন শিক্ষার্থী এসে দাঁড়ায়। অল্প সংখ্যক ছাত্রছাত্রীর এই নিস্তব্ধ নিঝুম বিদ্যালয়ে প্রাত্যহিক উপস্থিতি খুব কম ছিল। গত মার্চ 2025 বিডিও সাহেবের অনুরোধ, তাদের সবাইকে টিসি দেওয়া হয়, অনুরোধে টিসি দেওয়া হয়। অতঃপর 2 জন শিক্ষক একই ব্লকের অন্য স্কুলের আরেকজন শিক্ষককে মথুরাপুর 2 ব্লকে উপরোক্ত বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। কাছাকাছি ফলতা ও মগরাঘাট ব্লকে স্কুল ধরে ধরে আমরা খোঁজ নিয়ে দেখেছি, আমাদের সাবজেক্ট হিসেবে ওই এমএসকেগুলিতে ভ্যাকান্সি রয়েছে। অথচ কেন জানি না আমাদের 2 জন ও অন্য আরেকজন শিক্ষককে প্রায় 65 কিমি দূরে মথুরাপুর 2 ব্লকের 2টি পৃথক এমএসকে, এক পাঁচপুকুর জ্যোতিষচন্দ্র এমএসকে, 2 মধুসূদন চক এমএসকেতে টেম্পোরারি ডেপুটেশন দেওয়া হয়েছে, যেখানে যেতে 2টি বাস, একটি অটো বা মোটর ভ্যান এবং প্রায় 10 মিনিট হেঁটে যায় প্রতিদিন 150 টাকা ও 2.5 থেকে 3 ঘন্টা যাত্রার যন্ত্রণা সহ্য করতে হবে। আমাদের অনারারিয়াম ওই সকল বিদ্যালয় ও ব্লক থেকেই ক্লেম করতে হবে। আপনারা সবাই আমাদের অনারারিয়ামের পরিমাণ সম্পর্কে অবগত, সেই সঙ্গে বয়স তৎসহ প্রত্যেকেই সুগার, প্রেশার, কোলেস্টেরলে আক্রান্ত। অনুগ্রহ করে আমাদের পরামর্শ দিন, সহযোগিতা করুন, প্রয়োজনে ফোন করুন। ধন্যবাদান্তে অনিরুদ্ধ সেপাই, প্রদীপ দেবনাথ ও প্রদীপ হালদার, ডায়মন্ড হারবার 2 ব্লক, দক্ষিণ 24 পরগনা। আমি অনিরুদ্ধ বাবু, প্রদীপ দেবনাথ এবং প্রদীপ হালদার বাবুর উদ্দেশ্যেই বলছি যে এই ঘটনা শুধু আপনাদের সঙ্গে ঘটেছে এরকম নয়, আরও অনেকের সঙ্গেই ঘটেছে এবং এটা আমি জানি। আর তারই পরিপ্রেক্ষিতে অনেকেই কিন্তু ভাবছেন এর থেকে উদ্ধার পাওয়ার উপায় কি, কাছাকাছি এমএসকেতে যাওয়ার উপায় কি। তো এই প্রসঙ্গে আমি আপনাদেরকে এবং এরকম যারা ভুক্তভোগী তাদের সকলের উদ্দেশ্যে জানাতে চাই যে 2টো পথ এর রয়েছে। এক হচ্ছে নেতৃত্ব সহ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা, অর্থাৎ মিশনে আলোচনা করা, যাতে কাছাকাছি ট্রান্সফার করা হয়। আর তাতে যদি কোনো ফল পাওয়া না যায়, তাহলে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হওয়া। তো এই বিষয়ে আমি অ্যাডভোকেট বিধান বিশ্বাসের সঙ্গে একটু কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এর থেকে উদ্ধার পাওয়া একমাত্র হাইকোর্ট রয়েছে। তো যদি কোনো শিক্ষক মনে করেন, তাহলে অ্যাডভোকেট বিধান বিশ্বাসের সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আমি এখানে আপনাদের সুবিধার জন্য আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা যে শুধুমাত্র বিধান বিশ্বাসের সঙ্গেই আলোচনা করতে পারেন তা নয়, যে কোনো অ্যাডভোকেটের সঙ্গেই আলোচনা করতে পারেন। তবে হাইকোর্ট মানেই তো খরচা, আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। আলাপ আলোচনায় যদি কাজ হয়, তাহলে সেটাই হবে সব থেকে ভালো।
সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।